আসসালামু আলাইকুম HTML এবারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কাজ করব যেটা হলো VLOOKUP। তো VLOOKUP এর মাধ্যমে আপনারা যে কোনো জব বা যে কোনো কাজে আপনারা এই কাজটা করতে পারেন। বিভিন্ন প্রাইভেট বা নন প্রাইভেট যে কোনো কোম্পানিতে এটার মাধ্যমে কাজটা করতে হয়। তো আপনাদের আমি এর আগেও বলেছিলাম, এখনো বলে রাখি, যারা আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন, তো তারা যদি চান যে এই পিডিএফ গুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে চান, তো ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আমাদের নোট দিতে পারেন। তো আমি আপনাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব, যা সিরিয়ালি আছে। তো আপনারা ভিডিও দেখে দেখে সিরিয়ালি আপনারা সেটার সাথে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো চলেন আমরা শুরু করা যাক। তো আমরা একটা কোম্পানি এ আছে, এই কোম্পানির ভিতরে আমরা দেখে এখানে কি কি আছে সবগুলো আমরা করবো এবং VLOOKUP-টা দেখবো। আর এই টুলটাতে সম্ভবত আমরা ভার্টিক্যালি এই কাজটা করে থাকি, উপর থেকে নিচে বা এইসব ডাটা সাজানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো চলেন শুরু করা যাক। তো আমরা এখানে চাচ্ছি যে এখানে যে প্যান্ট 2 আছে, প্রোডাক্ট 1 প্যান্ট 2, তো প্যান্ট 2 এর প্রাইসটা আমরা বের করতে চাচ্ছি। তো আমরা দেখেন এখানে যদি প্যান্ট 2 তে যাই, তো প্যান্ট 2 এর প্রাইসটা আমরা এখানে সহজেই বের করে এখানে বসিয়ে দিতে পারবো। তো এটা হলো ছোট ডাটা ক্ষেত্রে, কিন্তু যদি এই ডাটাটা বড় থাকে, অনেক বড় থেকে, তখন আমরা কি করব, তো সেই পদ্ধতি আপনাদের এখানে দেখাবো। VLOOKUP এর কাজ যে হলো এটা খুঁজে বের করা বা এরকম ডাটাকে বের করে আনা। তো এখানে আমরা কি করব, একটা ইকুয়াল সাইন দিব, সেলটাকে সিলেক্ট অ্যাক্টিভ করে নেই, ইকুয়াল সাইন দিল, দেওয়ার পর এখানে লিখবো VLOOKUP দিলাম। VLOOKUP দেওয়ার পর এখানে আমাদের 4টা অ্যারে আছে। তো আমরা দেখবো যে প্রথমে আমরা কি করব, প্যান্ট 2টা প্রাইসটা বের করে নিব। প্যান্ট 2 প্রাইসটা আমরা কি করব, সিলেক্ট করব। তারপর আমাদের থাকবে ভ্যালু, টেবিল অ্যারে এবং কোল ইনডেক্স। তো আমরা সব এগুলো আস্তে আস্তে দেখব। তারপর এখানে টেবিল অ্যারেটা আমরা দেখব। তো টেবিল অ্যারের জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের সবগুলা সিলেক্ট করতে হবে। তো আমি টেবিল সবগুলা কি করলাম, সিলেক্ট করে নিলাম। দেন তারপর আমরা কি করব, এখানে F4 ক্লিক করে আমরা টেবিলটাকে অ্যাবসলিউট করে নিব। তো এখানে আসেন, তো আমার এখানে টেবিলটা অ্যারেটা সিলেক্ট করা শেষ। এখানে আমি F4 ক্লিক করে অ্যাবসলিউট করে নিলাম। দেন তারপর আমরা একটা কমা ব্যবহার করব। তারপরে কমা দেওয়ার পর আমরা এখানে যদি আসি, তাহলে দেখাচ্ছে যে এক কলাম ইনডেক্স নাম্বার। তো আমরা এখানে কি বের করতে চাচ্ছি, দেখেন এখানে প্রাইস বের করতে চাচ্ছি। তো এই যে দেখেন এখানে প্রাইস আছে আমাদের হেডিং এ, যদি দেখেন 4 নম্বরে। তো এখানে আমরা কি করব, ব্যবহার করব, এখানে আমরা 4 দিব। তো চলেন এখানে 4 দিলাম। ঠিক আছে, আমরা 4 কেন দিলাম, 4 নম্বর প্রাইসটা আমরা বের করতে চাচ্ছি, তার জন্য আমরা 4 দিলাম। দেন তারপর আমরা একটা কমা দিব। তো এখানে একটা কমা দিয়ে নেই। কমা দেওয়ার পর আমাদের 4 নম্বরটা হচ্ছে, এখানে আমরা কি নিয়ে কাজ করছি, আমরা ট্রু, অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। তো আমরা এক্সাক্ট ম্যাচটা নিয়ে কাজ করতেছি। তো আমরা এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করা শেষ। দেন আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। দেন আমরা ইন্টার প্রেস করব। দেন আমরা ইন্টার প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু আমরা প্রাইসটা পেয়ে গেছি, দেখছেন। তো এই VLOOKUP-টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা খুব সহজেই কিভাবে আমরা প্যান্ট 2 এর প্রাইসটা খুব সহজেই পেয়ে গেলাম। দেখেন এখন যদি আমরা এখানে কি করি, যে এখানে আসি, এখানে আসার পর যদি আমরা এখানে দেখেন এখানে 1100 টাকা দেওয়া আছে। এখানে যদি আমরা প্যান্ট 3 দেওয়া ছিল, এখন যদি প্যান্ট 1 দেই, তারপর যদি এখানে ক্লিক করি, দেখেন প্রাইসটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো খুব সহজেই কিন্তু আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারতেছি। তো এখন আমরা কি চাচ্ছি, যে আমরা এই যে প্রোডাক্টটা 2টা আছে, এটা কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো এখানে জ্যাকেট 2 এর কালারটা দিব। তো এখানে কালারটা দেওয়ার জন্য এখানে কি করতে হবে, এখানে আমরা জাস্ট কিচ্ছু করতে হবে না, এখানে কন্ট্রোল সিটা করবেন। সরি, এখানে আসলাম, কন্ট্রোল সি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে যদি আমরা কন্ট্রোল এক্সট্রা পেস্ট করে দেই, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো আপনারা এইটুকু করবেন। যদি আমরা কালার বের, তো আমরা ফাংশনটা সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমরা কি করব, এখানে প্রথম ফাংশন এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি তে পেস্ট করেছি। পেস্ট করব, এটা আছে, এখানে আমরা কালার দেব। তো চলেন, তো আমরা জ্যাকেট 2 এর কালারটা আমরা বের করব। তো এটা কি কালার, তো বের করা যাক। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এখানে আমার পুরো এইটা দেখাবে। তো আমরা চাচ্ছি এখানে কি কালারটা, তো কালার কয় নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে। আমরা জাস্ট 4টা মুছে দিব। দেন এখানে যদি মুছে দেই, তারপর যদি 3 ক্লিক দেই, 3 দেওয়ার পর যদি এখানে আমরা ইন্টারে দেই, দেখেন এখানে ব্রাউন। তো জ্যাকেট 2 এর কালারটা কি, জ্যাকেট 2 এর কালারটা কিন্তু ব্রাউন। তো আমরা খুব সহজেই এটা বের করতে পারলাম। তো একবার ইজি, এখানে কপি করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট আমরা কলামের নাম্বারটা চেঞ্জ করে দিলাম। আর আমরা যদি কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখানে জ্যাকেট 2 এর কালারটা জানি। তো এখানে আমরা কি করব, জ্যাকেট 3 এর কালারটা দেখব। তো এখানে যদি আমি 3 দেই, 3 দিলে দেখবেন অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে নেভি ব্লু দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ, আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন।